আবু নাসির মুহাম্মদ ফারাবি প্রায় 257 হিজরির দিকে তথা 870 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। অনেকেই মনে করেন কাজাকিস্তানের দক্ষিণাঞ্চলে আধুনিক আত্রাই শহরের কাছে ফারাব অঞ্চলে জন্ম নিয়েছিলেন ফারাবি। আবার কেউ কেউ মনে করেন তিনি প্রাচীন ইরানের বৃহত্তম খোরাসানের ফারিয়াব বা বারিয়াব অঞ্চলে জন্ম নিয়েছিলেন। এই অঞ্চল বর্তমানে আফগানিস্তানের অংশ। ইরানি ও অ-ইরানি নির্বিশেষে বেশিরভাগ গবেষক ও বিশ্লেষকের মতে ফারাবি ছিলেন ইরানি বাবা মায়ের ইরানি সন্তান। ফারাবির বাবা ছিলেন ইরানের একজন সেনা। প্রখ্যাত আরব ঐতিহাসিক ইবনে আবি উজাইবা তার ইনসানুল উয়ুন বা মানব চোখ বা মানব দৃষ্টি শীর্ষক বইয়ে ফারাবিকে ইরানি বংশধারার ব্যক্তি বলে উল্লেখ করেছেন। ইবনে নাদিম তার আল ফিহরিস্ত শীর্ষক বইয়ে এবং মনীষী আশ শাহরুজিও ফারাবিকে ইরানি বলে উল্লেখ করেছেন। আশ শাহরুজি খ্রিস্টীয় 1288 সালের দিকে জীবিত ছিলেন। ফারাবি তার রচনাবলীর অনেক স্থানেই ফার্সি, সুক্তি বা সুক্তিয়ান ভাষায় ও কখনো কখনো গ্রিক ভাষায় তথ্যসূত্র বা টিকা দিয়েছেন, কিন্তু তার লেখায় কোনো তুর্কি শব্দ দেখা যায় না। অনেক গবেষক মনে করেন ফারাবির মায়ের ও ফারার অঞ্চলের জনগণের ভাষা ছিল সুক্তিয়ান। এই ভাষা ছিল ইরানিদের ভাষাগুলোর অন্যতম ও উত্তর পূর্বাঞ্চলীয় ইরানি ভাষাগুলোর অংশ। এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যাপক ডক্টর ক্লিফোর্ড এডমান্ড বসওয়ার্থ লিখেছেন, উৎসাহী তুর্কি গবেষকদের কেউ কেউ ফারাবি, বিরুনি ও ইবনে সিনার মতো বড় মাপের ব্যক্তিত্বদেরকে তুর্কি বলে দাবি করেছেন। এই গবেষকদের মধ্যে যিনি সর্বপ্রথম ফারাবিকে তুর্কি বলে দাবি করেছেন তিনি হলেন ইবনে খালাক্কান। ডক্টর গুদাকাস এনসাইক্লোপিডিয়া ইরানিকাতে ইবনে খাল্লাকানের এই দাবির নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ফারাবির ইরানি হওয়ার বিষয়ে আরব ঐতিহাসিক ইবনে আবি উজাইবাহ খাল্লাকানের আগেই নানা দলিল প্রমাণ তুলে ধরেছেন, আর তাই খাল্লাকান তাকে তুর্কি হিসেবে প্রমাণ করার জন্য নানা দলিল প্রমাণ বানানোর চেষ্টা করেছেন। খাল্লাকান ফারাবির নামের আগে আতাতুর্ক শব্দটি যুক্ত করেছেন, অথচ ফারাবির নামের সঙ্গে কখনো এই শব্দের সম্পর্ক ছিল না। বিশিষ্ট ইরানি গবেষক আলী আকবর দেহখোদা ফার্সি সাহিত্যের অধ্যাপক বদিউজ্জামান ফুরুজানফারকে উদ্ধৃত করে লিখেছেন, ফারাবির শৈশব ও যৌবন সম্পর্কে বই পুস্তকে প্রামাণ্য কিছু দেখা যায় না। হিজরি 7ম শতকের পণ্ডিত ইবনে আবি উসাইবা দুটি পরস্পর বিরোধী তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, ফারাবি প্রথম দিকে দামেস্কের একটি বাগানের প্রহরী ছিলেন। আবার অন্যত্র লিখেছেন, ফারাবি যৌবনের মধ্য পর্যায়ে বিচার কাজে মশগুল ছিলেন, আর যখন তিনি অন্যান্য জ্ঞানের পরিচিতি অর্জন করেন তখন বিচার কাজ ছেড়ে সেই সব জ্ঞান হাসিলে মনোনিবেশ করেন। যৌবনেই গবেষণা ও দর্শনের দিকে আগ্রহী ছিলেন ফারাবি। শিক্ষক ও গাইডদের সহায়তায় তিনি জ্ঞানের এক জগৎ থেকে আরেক জগতে ভ্রমণ করতেন। পড়াশোনা ও গবেষণা ছাড়া তার আর কোনো লক্ষ্যই ছিল না। বলা হয় ফারাবি প্রায় 40 বছর বয়সে পড়াশোনার জন্য বাগদাদ যান। এর আগে তিনি আরবি ব্যাকরণ, ফিকাহ বা ইসলামী আইনশাস্ত্র ও হাদিস বিষয়ে পড়াশোনা করেন। তবে যুক্তিবিদ্যা ও দর্শন সম্পর্কে তিনি তেমন কোনো পড়াশোনা তখনও করেননি। বাগদাদে যাওয়ার পর ফারাবি মাত্তা বিন ইউনিসের কাছে যুক্তিবিদ্যা ও দর্শন পড়া শুরু করেন। এরপর তিনি বর্তমানে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে হাররান শহরে যান। সেখানে তিনি ইউহানা বিন হাইলানের ছাত্র হন। প্রখর বুদ্ধিমত্তা ও অধ্যবসায়ের সুবাদে তিনি সব বিষয় খুব ভালোভাবে শিখতে সক্ষম হন। ফলে খুব শীঘ্রই তিনি বড় দার্শনিক ও পণ্ডিত হিসেবে খ্যাতি অর্জন করেন। ফারাবি যখন বাগদাদে ফিরে আসেন তখন তার চারিদিকে ছাত্ররা ভিড় জমায়। এইসব ছাত্রের মধ্যে ইয়াহিয়া বিন উদাই নামের খ্রিস্টান দার্শনিকও ছিলেন। এরপর ফারাবি 941 খ্রিস্টাব্দে বা 330 হিজরিতে দামেস্কে যান এবং আলেপ্পোর শাসক সাইফুদ্দৌলা হামেদানির দরবারে আলেম হন।